ট্যাংরায় ৩ জন খুন, হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেপ্তার করা হয় প্রসূনদেরকে। স্ত্রী মেয়ে বৌদিকে খুনের অভিযোগে ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ প্রসূনদেরকে। আরো বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আদালতে আজকে ঠিক কি হলো? একেবারে দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি, ট্যাংরা কাণ্ডে কিন্তু গতকালই প্রসূনদেরকে গ্রেফতার করে ট্যাংরা থানার পুলিশ। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় প্রসূনদে হাসপাতালে ভর্তি ছিল এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পর সে খুনের কথা স্বীকার করে নেয়, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারপরে তাকে গ্রেফতার করা হয় এবং এই যে গোটা ঘটনায় প্রসূনদেরকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 6 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন। এই প্রেক্ষাপটে শুরুতেই যেটা দেখা যায় যে শিয়ালদা আদালতের ভেতরে যে বিষয়টা দেখা যায় যে লিগাল এডের যিনি আইনজীবী রয়েছেন তিনি একেবারে বিচারকের কাছে এসে জানান যে প্রসূনদে তিনি কোনো রকমভাবে সই করতে চাইছেন না এবং সেখানে কিন্তু তিনি ওকালতনামায় সই করতে চাইছেন না। এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি এটাও জানান যে তিনি কোনো রকমভাবে কোনো আইনি সহযোগিতা চাইছেন না। তিনি বলেছেন চার্জশিট পেশ হলে তিনি তার দোষ স্বীকার করে নেবেন। এরপরেই বিচারক যেটা দেখা যায় যে বিচারক বলেন যে প্রসূনকে এজলাসে পেশ করার জন্য। তারপরে প্রসূনকে নিয়ে আসা হয় এবং তখনই কিন্তু তাকে বিচারক বলেন যে আপনি কি কোনো রকম আইনি সহায়তা চাইছেন না? তিনি বলেন না, মাথা নাড়িয়ে বলেন তিনি কোনো আইনি সহায়তা চাইছেন না। বলছেন যে সরকারি আইনজীবী, কোনো রকম কোনো টাকা লাগবে না, বিচারক তেমনটাও জানান। তখনও বলেন তিনি কোনো রকম কোনো সহযোগিতা চাইছেন না। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা জানিয়েছে, 4 দিনে যেহেতু পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল আদালতের কাছে, সেক্ষেত্রে কিন্তু বিচারক বলেন যে আপনাকে কিন্তু পুলিশ পিসিতে চাইছে। পিসি মানে বোঝেন তো, পুলিশ কাস্টাডি। তখন প্রসূনদে এই বিষয়ে কি আপনি কিছু বলবেন, আপনার কিছু বলার আছে? তখন প্রসূনদে জানান যে তিনি কিছু বলতে চাইছেন না। তার পরবর্তী ক্ষেত্রে বিচারক কিন্তু তাকে 6 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন। এই গোটা ঘটনায় পুলিশ যেটা বলছে যে পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেয়েছে, ঘটনাস্থলে নিয়ে গিয়ে আগামীকাল তার ঘটনার পুনর্নির্মাণ করা হবে, তেমনটাই ট্যাংরা থানা পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় কিন্তু এই প্রসূনদে 6 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত এবং আগামীকাল তার ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এবং যে 3 জন, সেই 3 জনের খুনের ঘটনার সঙ্গে কিন্তু এই প্রসূন সরাসরি যুক্ত, সেটা স্বীকার করে নিয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সমস্ত ঘটনাটাই সে ঘটিয়েছিল, তার দাদাও এই ঘটনার সঙ্গে যুক্ত, তেমনটাও পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় তদন্তে আর কি বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ হিন্দল। নজর রাখবো পরের খবরে। ভোটার তালিকায় ভূত সিইওদের বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের। দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, প্রথমে বলে রাখি যে এই ধরনের বৈঠক কিন্তু এরকম প্রথম হচ্ছে যেখানে সিইওরা তো থাকছেন, সঙ্গে সঙ্গে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার্সরা তারাও থাকছেন। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে ভুয়ো ভোটার বা বিভিন্ন যে ইস্যুস গুলো সামনে আসছে, এমনিতেই 4 তারিখে বৈঠক ছিল এবং নতুন যিনি সিইও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসছেন, তিনি এই কনফারেন্স করছেন। এবং প্রথমেই জানিয়ে রাখি, তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে হবে এবং সেই বৈঠক হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও যারা রয়েছেন তাদেরকে করতে হবে, যাতে এই ধরনের নানা রকম যে ইস্যুস আসছে সেগুলো সর্ট আউট করার জন্য। অন্যদিকে আরো একটি বিষয় বলা হয়েছে, এবং যদি 31 মার্চের মধ্যে, মানে 31 মার্চের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে। যেহেতু তিনি প্রত্যেকটা রাজ্যেরই সিইওর সঙ্গে বৈঠক করছেন, প্রত্যেকটা রাজ্যের নিজের একটা তাদের ক্ষেত্রে যে সমস্ত ইস্যুস গুলো আসছে, অবশ্যই এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রী যেমন প্রশ্ন তুলেছেন, যে ভুয়ো ভোটারের প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন আগেই বার্তা দিয়েছে যে এই ধরনের কিন্তু ভুয়ো ভোটার, মানে একই এপিক কার্ড যদি থাকে সেটা কিন্তু ভুয়ো ভোটার নয়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোই কিন্তু সমাধান করার জন্য সিইওদের সাথে সিইওদের রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে হবে এবং প্রত্যেক যারা ইআরও রয়েছেন তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত প্রক্রিয়া, যেহেতু আর দেখো 26-এ ইলেকশন রয়েছে এবং সেক্ষেত্রে নতুন মুখ্য নির্বাচন কমিশনার এসছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রত্যেকটা রাজ্যের সিইওদের সাথে বৈঠক করছেন এবং বৈঠকের মাধ্যমে কিন্তু এই যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা কেন বলা হচ্ছে, কারণ যেহেতু একদম গ্রাসরুট লেভেলে কিন্তু যারা কাজ করছেন তাদের এজেন্টরাও রয়েছেন, সেক্ষেত্রে যাতে কোনো রকম আর এই ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন। তবে দেখার যে
পরবর্তীতে এই নির্দেশ কতটা কার্যকরী হয়। ধন্যবাদ রুমা।